অবশেষে গীতার প্ল্যানে ধীমান সেনের কাছে জব্দ হলো গিনি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি গিনি গীতাকে শাসাতে থাকে আর বলে, এই পরিবার আমি ধ্বংস করে দেব, এই পরিবারকে আমি টিকতে দেব না, এই পরিবারের পায়ের এতটুকু জমিও থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তখনই গীতা বলে, আমিও দেখতে চাই তুই কি করে এত সব কিছু করতে পারিস। তোকে আমি এই সব কিছু করতে দেব না দিদি, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, কথাটা ভালো করে মাথায় রাখিস। এরপর গিনি বলে, ঠিক আছে, আমিও দেখব তুই কি করে এই রকম সব কিছু করতে পারিস। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল প্রলয়, গিনির এখন ভালোবাসা দরকার। গিনি যদি ভালোবাসা পায় তাহলেই বদলে যাবে। গিনি তো চলে যায়। তখনই গীতা এগিয়ে এসে সাত্বিককে বলে, এই যে জামাইবাবু, এখনো সময় আছে, নিজের বউকে বুঝতে শিখুন, ভালোবাসতে শিখুন, না হলে কিন্তু সত্যি ও এই পরিবারকে ধ্বংস করে দিতেও ছাড়বে না। তখন প্রলয়ও সাত্বিককে একই কথাই বোঝাতে থাকে আর বলে, গীতা একদম ঠিক কথাই বলেছে সাত্বিক, সময় থাকতে থাকতে এখনও তুই শুধরে যা, তুই গিনিকে একটু ভালোবাস, দেখ ও বদলে যাবে, ও ভালো মেয়ে, তোর ভালোবাসা না পেয়েই ওর মনের মধ্যে জেদ তৈরি হয়েছে, তাই ও এগুলো করছে। সাত্বিক তখন বলে, ওকে ভালোবাসা আমার পক্ষে অন্তত সম্ভব নয়, এই বলেই চলে যায়। রাকা তখন বলে প্রলয়কে, জানো তো, আমার কিন্তু খুব ভয় লাগছে, গিনির যা রূপ আমি দেখলাম, ও এই পরিবারটাকে ধ্বংস করেই ছাড়বে। দাদার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুরো ভেসে যাব। প্রলয় বলে, কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু এই ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা করছো, গীতা আছে তো, গিনির জন্য গীতা একাই যথেষ্ট। এরপরেই দুজন মিলে ঘুরতে বেরিয়েছে অঙ্কিত আর মেহেক। অনেক মজা করতে থাকে। গাড়ি থেকে যখনই নামে তখনই সেই পেপার দেয় যে তার সাথে দেখা হয়ে যায়। সে তখন বলে, বৌদি, আপনি ঘরেও একজনকে সামলাচ্ছেন আবার বাইরেও একজনকে সামলাচ্ছেন, কৃপান দাদাবাবু যদি জানতে পারে তাহলে ঠিক কী অবস্থা হবে আপনার, আমি সেটাই ভাবছি। ঠাস করে চড় মেরে দেয় মেহেক আর বলে, শোনো, এই টাকাটা রাখো আর মুখ বন্ধ রাখো, মুখ যদি খুলেছ তাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এরপর সে আর কিছু বলতে পারে না। অন্যদিকে ধীমান সেন গিনির দেওয়া ছবিগুলো বারবার করে দেখতে থাকে। বিকাশ তখন বলে, স্যার এসব আপনি কি দেখছেন এত মন দিয়ে, দেখার কী বা আছে? ধীমান সেন বলে, আছে, অনেক কিছু দেখার আছে। এই ছবিগুলো কে আমাকে দিল? গিনি মুখার্জি। তো গিনি মুখার্জি এই ছবিগুলো কোথা থেকে পেল? সোর্সটাই বা কী? আর দেখে মনে হচ্ছে এই ছবিগুলো ফোন থেকে তোলা। তাহলে এই যে কপিগুলো বার করেছে তার কাছে আরও এক কপি করে থাকতে পারে। আমি একবার কাজ করি, গিনি মুখার্জিকে ফোন করে দেখি। গিনিকে ফোন করেছে ধীমান সেন। তখন গিনি বলে, আমি জানতাম আপনি আমায় ফোন করবেন, বরং আমি আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম, বলুন আপনার মনে আছে তো শর্তটা? তখন ধীমান সেন বলে, দাঁড়ান দাঁড়ান, আপনার পাওনাগণ্ডা আপনি পরে বুঝে নেবেন, আগে আমি কিছু প্রশ্ন করছি, উত্তর দিন তো ভালোভাবে। গিনি তখন বলে, কি হয়েছে? ধীমান সেন বলে, এই ফটোগুলো আপনি কোথা থেকে জোগাড় করেছেন? গিনি তখন বলে, এই ছবিগুলো আমার শ্বশুরমশাইয়ের চেম্বারে ছিল। তখন অগ্নিজিৎ মুখার্জির কথাই ভাবছিল ধীমান সেন আর বলে, অগ্নিজিৎ মুখার্জির কাছে ছিল, কিন্তু আপনি এগুলো হাতে পেলেন কি করে? গিনি বলে, ওই ঘরে গিয়ে আমি এগুলো সরিয়েছিলাম, যতদূর মনে হয় এগুলো গীতাই ওখানে রেখেছে। কেন, কি হয়েছে তাতে? ধীমান সেন বলে, যে এই ছবিগুলো একবার বার করতে পারে তার কাছে তো আরও কপি থাকতেই পারে, তাই না? গিনি বলে, সেটা সম্ভব নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস আর কি। ধীমান সেন বলে, জানেন এই ছবিগুলো যদি কোর্টে দেখাই আর সোর্স জিজ্ঞেস করে, আপনি আমরা সবাই ফেসে যেতে পারি, সে বিষয়ে কি আপনার কোনো আইডিয়া আছে? এরপর গিনি ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেনটা কি? ধীমান সেন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, এরপর থেকে যখন কিছু করবেন খুব সাবধানে করবেন, পরবর্তী ক্রিয়া কি হতে পারে সেটা বুঝে নেবেন, ঠিক আছে? এই বলেই ফোনটা কেটে দেয়। তারপরেই ফোন করেছে কিরণকান্তিকে আর বলছিলাম অগ্নিজিৎ মুখার্জির হাতে যখন বন্দুক থাকবে আমরা সেই সময় ছবি তুলব, এরকমটাই তো প্ল্যান হয়েছিল, তাই না? কিরণকান্তি বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? তখনই ধীমান সেন বলে, হয়েছে তো অনেক কিছুই, ওই যে সিম কার্ডটা যেটা দিয়ে আপনি ছবিটা তুলেছিলেন সেই সিম কার্ডটা আপনি ডিঅ্যাক্টিভেট করেছেন তো? তখন কিরণকান্তি বলেন, না, সেই সিমটা তো ডিঅ্যাক্টিভেট করা হয়নি, সেটা আমার ঘরেই আছে। তখনই ধীমান সেন বলে, দেখুন তো এখনও ওই জায়গায় আছে কি না। এরপর কিরণকান্তি অনেক খুঁজে দেখে কিন্তু পাচ্ছে না। ফোনে বলে দেয় ধীমান সেনকে, না, এটা তো জায়গাতে নেই। ভয় পেয়ে গেছে ধীমান সেন আর বলে,
থাকবে কি করে? ওই ঘরটাতে আপনার পুত্রবধূ আছে না? বুঝতেই পারছেন তো কি হয়েছে। তখনই ভয় পেয়ে গেছে কিরণকান্তি। এরপর ফোনটা কেটে দেয়। আরও তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখনই চলে এসেছে মেহেক আর বলে, কি ব্যাপার কাকুসোনা, আপনি আমার ঘরে এসব কি সার্চ করছেন? তখনই ধীমান সেনের কথাটাই ভাবছিল কিরণকান্তি আর বলে, আমার একটা সিম কার্ড আমি খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো? মেহেক বলে, আমি কি করে আর দেখব। কিরণকান্তি ঘর থেকে বেরিয়ে যেতেই গীতাকে ফোন করে মেহেক আর বলে, একটা গন্ডগোল হয়ে গেছে গীতা বৌদি, বলছি এই কিরণকান্তি বাবু এখন সেই সিম কার্ডটা খুঁজতে চাইছে। তখনই গীতা বলে, কি বলছো কি মেহেক, ওনার কাছ পর্যন্ত পৌঁছলো কি করে যে সিম কার্ডটা জায়গাতে নেই? আচ্ছা এইবারে আমি বুঝতে পেরে গেছি, ওই ছবিগুলো চুরি করেছিল আমার দিদি, চুরি করে ধীমান সেনকে দিয়ে দিয়েছে। ধীমান সেন কিরণকান্তি বাবুকে বলে দিয়েছে সবটা। তার মানে বুঝতে পারছো তো, রিস্ক তোমার বাড়ছে। কালকে তুমি দিরাগমনে আসবে আমাদের বাড়ি, আর তারপরেই সমস্ত কিছু মিটিয়ে নিতে হবে। তোমাকে আর ওখানে রাখা যাবে না, কারণ ব্যাপারটা অনেক রিস্কের পর্যায়ে চলে যাচ্ছে। ফোন তো কেটে দেয় গীতার, বলে, দুয়ে দুয়ে চার করলে যেটা দাঁড়ায় সেটা আমি বুঝে গেছি। এদিকে ভজন মিত্তির আর কিরণকান্তি বলে, এই যে মেহেক, তুমি আদৌ গিয়েছিলে তো সুইমিং করতে? মেহেক তখন বলে, তা নয় তো কি, আমি কোথায় গিয়েছিলাম। এরপর ভজন বলে, আমার কিন্তু ডাউট হচ্ছে, তুমি এই পোশাক পরে জলে নেমেছো? মেহেক বলে, এই পোশাক পরে জলে নামতে যাব কেন, সুইমিং কস্টিউম পরে নেমেছি। তখন রতিকে বলে কিরণকান্তি, দেখো তো রতি, ওর ব্যাগে এই জামা ভেজা আছে কিনা। তখন মেহেক প্রথমে দেখতে দিতে চাইছিল না, এরপর বলে, দেখবেন না কিন্তু। তখন রতি হাত দিয়ে বলে, হ্যাঁ এটা তো ভেজাই লাগছে। মেহেক বলে, তার মানে আমাকে সন্দেহ করা হচ্ছে তাই তো? আবারও কৃপুকে ডাকতে শুরু করেছে। কৃপান বলে, মা তোমরা কি করছো বলো তো, তোমাদের একমাত্র ছেলের বউ, তাকে কিনা এইভাবে সন্দেহ করছো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তখন মেহেক বারবার করে বলতে থাকে, আমাকে নিয়ে যদি এরকম সন্দেহ করা হয় আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। এরপর কৃপান বলে, না না তুমি কোথায় যাবে, তুমি এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। মা বাবা এরকম করলে কিন্তু হবে না, আমি কিছুতেই এটা মেনে নেব না। আর এই নিয়ে তো বেশ ঝামেলা হতে থাকে কৃপান আর কৃপানের বাবার সাথে। তখনই রতি দেবী বলে, ব্যাপারটা কি হচ্ছে, হ্যাঁ এত ঝামেলা করছো কেন তুমি মেহেক? মেহেক তখন বলে, ঝামেলা করবো না তো আর কি করব। কৃপু, আমরা এখানে থাকবো না, আমি কিন্তু এখান থেকে চলে যাব। এরপর কৃপান বলে, দেখেছো তো, এবার যদি মেহেক এখান থেকে চলে যায় তোমাদের কিন্তু ভালো হবে না। এরপর কাকুসোনাকে বলে, দেখেছেন কাকুসোনা, কৃপু এখন আমার। এরপর কৃপানকে বলে, তুমি যাও সুইমিং কস্টিউমটা ভালো করে কেচে উপরে মেলে দিয়ে এসো। আর এটা শোনার পর কৃপান বলে, হ্যাঁ শেষ পর্যন্ত আমি যাব, এটা কিন্তু হচ্ছে না ঠিক মেহেক। মেহেক বলে, তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, সেও এরকমভাবে অনেক কিছুই করেছে। কৃপান তখন জিজ্ঞেস করে, আর তখন কিরণকান্তি উত্তর দিতে না পারায় মেহেক বুঝে যায় যে করেছে। এরপরেই অঙ্কিতের সাথে চলে গেছে মেহেক একটা রেস্টুরেন্টে, আর ভজন মিত্তির লোক লাগাতেই সব সত্যি জানতে পেরে যায়।